আপনি কি জানেন বনি ইসরায়েলের জন্য আকাশ থেকে নামা খাবার হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, আর কিভাবে একটি পাথরে আঘাত করতেই বেরিয়ে এলো পানি, আর খাবার নষ্ট হওয়ার ঘটনা শুরু হলো কখন থেকে? চলুন আজকের এই ভিডিওতে জানি সেই অবিশ্বাস্য ঘটনা। হযরত মুসা আলাইহিসসালাম যখন তার কওমকে নিয়ে তিহ মরুভূমিতে অবস্থান করছিলেন, তখন একসময় মানুষ ভীষণ ক্ষুধা আর তৃষ্ণায় কষ্ট পেতে শুরু করে। তখন হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ তার অসীম রহমতে তাদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করে দেন। আকাশ থেকে নাজিল হতে থাকে দুই বিশেষ নিয়ামত। একটি মান্না, যা ছিল সাদা ও মিষ্টি মধুর মতো স্বাদের, আর একটি সালওয়া, যা ছিল পাখির মতো খাবার, সহজেই তাদের কাছে এসে যেত। পানির জন্য আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করেন, আর তখনই সেখান থেকে বেরিয়ে আসে 12টি ঝর্ণা, যাতে প্রতিটি গোত্র আলাদা আলাদা করে পানি পায়। কিন্তু এর সাথে একটি গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছিল: আজ যে খাবার পাবে তা আজই খেতে হবে, আগামী দিনের জন্য জমা করা যাবে না। কিন্তু কিছু মানুষ এই নির্দেশ অমান্য করল। তারা ভাবল যদি কাল খাবার না আসে, এই ভয়ে তারা খাবার লুকিয়ে রেখে দিল। পরদিন যখন তারা সেই খাবার বের করলো, তারা দেখল সব কিছু নষ্ট হয়ে গেছে। এই অবাধ্যতার কারণেই ধীরে ধীরে মান্না ও সালওয়ার আগমন বন্ধ হয়ে যায়। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়: আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত জরুরি, কারণ সন্দেহ ও অবাধ্যতা মানুষের কাছ থেকে নিয়ামত কেড়ে নিতে পারে।